আসসালামু আলাইকুম। আমি ইসমাইল খান শামীম, একজন আম চাষী, আম ব্যবসায়ী। আসলে আম চাষের সাথে জড়িত আমি উত্তরাধিকারী সূত্রে, কারণ আমার বাবাও ফার্মার ছিল। আর ছেলেবেলায় থেকে আমের সাথে জড়িত আমি, তাই আম নিয়ে বিভিন্ন ইনোভেশনের সাথে আমি জড়িত। তো আমার যেটা হচ্ছে নতুন ইনোভেশন, সেটা হচ্ছে ড্রাইড ম্যাঙ্গো, বা অনেকে বলে থাকেন শুকনো আম। পাকা আমকে শুকনো হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে প্যাকেজিং করা হয়েছে, আমার ব্র্যান্ডের নাম হচ্ছে নওয়াবি ড্রাইড ম্যাঙ্গো। তো এই যে আপনাদের আজকে দেখাবো যে ড্রাইড ম্যাঙ্গোটা কেমন, বা আমি যে ড্রাইড ম্যাঙ্গোটা যেটা আমি তৈরি করেছি সে ড্রাইড ম্যাঙ্গোটা কেমন, এই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো। যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার তৈরি করা ড্রাইড ম্যাঙ্গো, বা নওয়াবি ড্রাইড ম্যাঙ্গো। ড্রাইড ম্যাঙ্গোটা কেমন হবে, আমি ২ বার থাইল্যান্ডে গিয়েছিলাম। থাইল্যান্ডে বিভিন্ন ম্যাঙ্গো প্রজেক্ট ভিজিট করেছিলাম। তাদের সাথে কথা বললাম যে তোমরা এই ড্রাইড ম্যাঙ্গোটা কিভাবে তৈরি করো। ওরা কিন্তু আমাকে ভেতরে ঢুকতে দেয়নি, যেখানে ওরা প্রোডাকশন করে। ওরা শুধু প্যাকেজিং দেখাইছে যে আমরা বানাই, কিন্তু ভেতরে যেখানে প্রোডাকশন করা হয় সেখানটা অ্যালাউ ছিল না। তারপরে মাথার মধ্যে আমার কাজ করে যে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে হবে, কারণ 2019 সালে যখন প্রথম আমি থাইল্যান্ডে যাই, দুই এক জায়গাতে আমার চোখে পড়েছিল ড্রাইড ম্যাঙ্গো। তারপরে 2022 সালে গিয়ে যখন দেখি যে চারদিকে ডায়েট ম্যাঙ্গো বিভিন্ন ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে, বিভিন্ন ব্র্যান্ডিং এ তারা মার্কেটিং করছে। তো বিভিন্ন সাব ব্র্যান্ডিং তারা তৈরি করে তারা ব্র্যান্ডিং করছে। তো এই বিষয়টা আমার মাথায় এসেছিল, যদি এই প্রোডাক্টটা যদি আমাদের দেশের আমে তৈরি করতে পারি, তাহলে আমাদের আম সেক্টরের আমূল পরিবর্তন হয়ে যাবে। বিশেষ করে যে আমাদের চাঁপাইনবাবগঞ্জে যেগুলো ট্রেডিশনাল জাত আছে, বিশেষ করে লক্ষণভোগ, আশিনা, ফজলি, বা বিভিন্ন গুটি প্রজাতির যে জাতের আমগুলো, যেগুলো ব্র্যান্ডিং না থাকার কারণে, বা বর্তমানে বিভিন্ন দেশে আম চাষ সম্প্রসারিত হওয়ার কারণে, যে আম্রপালি বিশেষ করে, বা এসব জাতের সাথে প্রতিযোগিতায় টিকতে না পারার কারণে কিন্তু অনেক বাগান কেটে ফেলেছে চাঁপাইনবাবগঞ্জে। ফজলি বিশেষ করে, আশিনা, অনেক বাগান কেটে ফেলেছে। তো আমি যেটা প্ল্যানিং করলাম, যদি আমাদের এই জাতের আমগুলো থেকে যদি এই ড্রাইড ম্যাঙ্গো তৈরি করতে পারি, তাহলে আমাদের আমের অর্থনীতির চেহারাটাই পাল্টে যাবে। তো আমি কাজ শুরু করি প্রায় 2 বছর ধরে, টেনে পরিকল্পনা। তারপরে গত বছর ডিসেম্বর থেকে ট্রায়াল শুরু করি। প্রথম ট্রায়াল শুরু করেছিলাম কাটিমন জাতের আম দিয়ে। তো কাটিমন জাতে যখন আমি গত বছর ডিসেম্বরে ট্রায়াল দিই, 500 টাকা কেজি দরে আম কিনে আমি ট্রায়াল দিয়েছি আমার মেশিনারিতে। তারপরে দেখলাম যে কাটিমনে একটা চমৎকার আমি পেয়েছিলাম। তারপর থেকে আমার আশায় বুক বাঁধে যে না, এটা সম্ভব। তারপরে পর্যায়ক্রমে বিভিন্নবার ট্রায়াল দিয়েছি, কিভাবে আম করা যাবে ট্রাই। ফজলি দিয়ে ট্রাই করেছি, লক্ষণভোগ দিয়ে করেছি, আশিনা দিয়ে করেছি। সর্বশেষ আমি তখন কিন্তু কালার ধরে রাখতে পারছিলাম না, কারণ আমি থাইল্যান্ডে দেখেছি, বিভিন্নবার দেখেছি যে তাদের সাথে তো মিল থাকতে হবে, বা গ্লোবাল মার্কেটে যে প্রোডাক্টটা চলে সেই আইটেমের প্রোডাক্টটাই আমাকে তৈরি করতে হবে। তারপরে অবশেষে আল্লাহর অশেষ রহমতে এই যে এই ড্রাইড ম্যাঙ্গো তৈরি করতে সক্ষম হয়েছি। ড্রাইড ম্যাঙ্গো হতে হবে কেমন, যে দেখতে কালার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যেই প্রোডাক্ট তৈরি করেন, সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, যে প্রোডাক্টটা হতে হবে আকর্ষণীয়। খেতে যেমন আকর্ষণীয় হতে হবে, প্লাস হচ্ছে দেখতে তেমন আকর্ষণীয় হতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই ড্রাইড ম্যাঙ্গোটা তৈরি করেছি, কি চমৎকার টেক্সচার দিয়ে এই যে তৈরি করা হয়েছে। এইটা হচ্ছে একদম আমকে শুকনো করা হয়েছে। তো ড্রাইড ম্যাঙ্গো যে আমরা তৈরি করছি, এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এবং এক্সপোর্ট কোয়ালিটি, কারণ এই প্রোডাক্ট গুলো যেন আমরা বিদেশে এক্সপোর্ট করতে পারি। আমাদের দেশেও কিন্তু সুপার শপ গুলোতে কিছু ড্রাইড ম্যাঙ্গো পাওয়া যায়, এগুলো মূলত থাইল্যান্ড থেকে আমদানি করা হয়, এবং সুপার শপ গুলোতে কিন্তু 1,500 থেকে 2,000 টাকা কেজি দরে ড্রাইড ম্যাঙ্গো গুলো বিক্রি করা হয়। তো আমি এই ড্রাইড ম্যাঙ্গো তৈরি করার পর বিভিন্ন বিশেষজ্ঞ, বা বাংলাদেশের যারা বিশেষজ্ঞ আছে তাদের মতামত নিয়েছি। বিশেষ করে আমাকে উৎসাহ প্রদান করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যারা কর্মকর্তা আছে, তারা কিন্তু আমাকে অনেক উৎসাহ প্রদান করেছে, না তুমি করো, তুমি পারবা। তো অবশেষে আমাকে এই মেশিনারি সাপোর্ট গুলো দিয়েছে সুইস কন্ট্রাক্ট বাংলাদেশের প্রবৃদ্ধি প্রকল্প। তো প্রবৃদ্ধি প্রকল্প মেশিনারি সাপোর্ট দিয়েছে, তারাই কিন্তু আমাকে থাইল্যান্ডে আমাদেরকে ভ্রমণ করতে পাঠিয়েছিল, যে যাও তোমরা দেখে আসো কিভাবে এই প্রোডাক্ট গুলো তৈরি করা যায়, বা এই আমাদের দেশে আমের প্রোডাক্ট গুলো তৈরি করা যায়। তো এখন যে বিষয় হচ্ছে, ড্রাই ম্যাঙ্গো যে আমরা তৈরি করেছি, এটাই কিন্তু এই প্রোডাক্টটা যদি আমরা ব্যাপক আকারে, আমার যেটা ইচ্ছা আছে, এটা হচ্ছে ড্রাইড ম্যাঙ্গোর হাব হিসাবে আমাদের দেশকে প্রতিষ্ঠা করা, বা বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জকে ড্রাইড ম্যাঙ্গোর হাব হিসাবে প্রতিষ্ঠা করা। এটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের আমের অর্থনীতি পাল্টে যাবে। কারণ এই যে শুকনো আমের ভালোবাসা সারা বছর ব্যাপী কিন্তু আমরা পেতে পাবো, কারণ এই যে ড্রাইড ম্যাঙ্গো আমরা সংরক্ষণ করব, 12 মাস আমরা খেতে পারবো, এবং দেশের চাহিদার পাশাপাশি এই প্রোডাক্ট গুলো বিদেশে এক্সপোর্ট করতে পারবো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।